নমস্কার বন্ধুরা, রিমিস গ্লো ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি রিমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা কি জানেন যে তেঁতুল দিয়েও আপনারা আপনাদের চুলের যত্ন নিতে পারেন, আপনাদের হেয়ার গ্রোথকে বুস্ট করাতে পারেন, চুলকে সিল্কি আর শাইনি করতে পারেন, আর ড্যামেজ হেয়ারও রিপেয়ার করতে পারেন। এই সামান্য তেঁতুল আমরা নর্মালি জানি যে লেবু বা দই দিয়ে আমরা আমাদের চুলের যত্ন নিই, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে তেঁতুল দিয়ে আপনারা কিভাবে আপনাদের চুলের যত্ন নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা তার আগে দেখতে হবে বন্ধুরা, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা তেঁতুল দিয়ে আপনাদের চুলের যত্ন নেবেন, কতটা ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কখন ইউজ করবেন। তো তার জন্য আপনারা প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, একটু স্কিপ না করে। তো তেঁতুলে প্রচুর পরিমাণে আয়রন থাকার জন্য আমাদের চুলে গ্রোথকে বুস্ট করতে হেল্প করে, আমাদের ব্লাড সার্কুলেশনকে বাড়ায়, চুলের ব্লাড সার্কুলেশন বাড়ায়। তো তেঁতুল প্রথমে আপনারা কি করবেন, ডিপ কন্ডিশনিং করে আপনাদের চুলকে সিল্কি করবে, খুশকি দূর করবে। তেঁতুলে থাকা ভিটামিন আমাদের চুলকে সিল্কি আর শাইনি করতে প্রচুর হেল্প করে, খুশকি দূর করে, ইরিটেশনও দূর করে। তো এরপরে আমি আপনাদেরকে বলে দেবো যে কিভাবে আপনারা তেঁতুলটা ইউজ করবেন। তো সবার প্রথমে আপনারা অল্প পরিমাণে, মানে এই লেন্থের 1 পিস বা 2 পিস হলেই ভালো হয়, আপনাদের হেয়ার লেন্থ অ্যাকর্ডিং। যদি চুল বড় হয় তাহলে একটু বেশি নেবেন, আর যদি চুল মিডিয়াম হয় তাহলে 1 থেকে 2 এরকম এক থেকে দুটো হয়ে যাবে। তো আপনারা কি করবেন, প্রথমে সেই তেঁতুল দুটোকে আগের দিন রাত্রিবেলা এক গ্লাস পানীয় জলে আপনারা তেঁতুল দুটোকে ভিজিয়ে রেখে দেবেন। সারা রাত সেটা ভিজে গেল। তারপরে সকালবেলায় আপনারা সেই তেঁতুলটাকে ভালো করে চটকে নেবেন, চটকে নিয়ে সেটার যে পাল্পটা আছে সেটাকে বের করে নিলেন, আর ওর মধ্যে আরেকটু জল মেশাবেন, নিয়ে ওটা রেডি হয়ে গেল, আপনারা ওটাকে সাইডে রেখে দিলেন। এরপরে তার আগে আপনাদেরকে কি করতে হবে, আগের দিন রাত্রিবেলা আপনাদেরকে ভালোভাবে হেয়ার অয়েলিং করতে হবে, যেটা অত্যন্ত জরুরি। হেয়ার অয়েলিং করাটা অত্যন্ত জরুরি। তার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো নারকেল তেল নিয়ে নেবেন, সেটাকে ডবল বয়েলিং মেথডে হালকা গরম করে নেবেন, যতটা আপনারা নিতে পারবেন সেই পরিমাণে নিয়ে আপনারা ভালো করে আপনাদের স্ক্যাল্প থেকে হেয়ার লেন্থ পর্যন্ত ভালো করে ম্যাসাজ করবেন। ম্যাসাজ করে সেটাকে সারা রাতের জন্য ছেড়ে দিলেন। এটা হয়ে গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে, আপনারা আপনাদের শ্যাম্পু, পছন্দ মতো শ্যাম্পু আপনারা ইউজ করলেন। চেষ্টা করবেন হার্বাল শ্যাম্পু ইউজ করতে বা হোমমেড শ্যাম্পু ইউজ করতে। আপনারা ইউজ করার পরে যখন শ্যাম্পুটা ভালো করে ধুয়ে নিলেন, সেই দিন আপনারা কন্ডিশনার ইউজ করবেন না, কোনো রকমের কোনো কন্ডিশনার আপনারা ইউজ করবেন না। আপনারা কি করবেন, সেই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলেন সেই তেঁতুলের জলটা ভালো করে আপনাদের স্ক্যাল্পে, হেয়ার লেন্থে সব জায়গায় ভালো করে ম্যাসাজ করে ওটাকে রেস্টে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। 15 মিনিটও রাখতে পারেন, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু যতটুকু সময় আপনাদের রাখা দরকার ঠিক ততটুকুই রাখবেন, তার থেকে বেশি কিন্তু রাখবেন না। 5 থেকে 15 মিনিট এই টাইমের মধ্যে আপনারা রেখে দেবেন ভালো করে। কিন্তু আবারও বলছি আমি বন্ধুরা, ভালো করে শ্যাম্পু করার পরে আপনারা চুলটাকে ভালো করে ধুয়ে নিলেন, নিয়ে কন্ডিশনার ইউজ করবেন না। সেই দিন আপনারা কন্ডিশনার ইউজ করবেন না। এই যে তেঁতুলের পাল্পটা বা তেঁতুলের জলটা আপনারা রেডি করে রেখেছিলেন, সেটাকেই আপনারা আপনাদের স্ক্যাল্প থেকে হেয়ার লেন্থ পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করবেন, করে আপনারা সেটা রেখে দিলেন। এরপর আপনারা আপনাদের কাজ করলেন 5 থেকে 15 মিনিট এর মধ্যে রাখবেন, দিয়ে তারপরে আপনারা ভালো করে সেটাকে ধুয়ে নেবেন। এটা আপনারা 10 দিন বা 7 দিন অন্তর একবার করবেন, রেগুলার বেসিসে করবেন না। রেগুলার বেসিসে করলে কিন্তু চুলের ক্ষতি হতে পারে, আপনারা সেটা রেগুলার করবেন না। 7 দিন অন্তর অন্তর আপনারা একদিন করতে পারেন, মানে মাসে আপনারা 3 থেকে 4 বার এটা ইউজ করবেন। আপনারা 1 মাস ইউজ করে দেখুন, আপনাদের চুল আপনারা নিজেই বুঝতে পারবেন কতটা চেঞ্জ এসেছে চুলের মধ্যে। ভলিউম বাড়বে, সিল্কি করবে, শাইনি করবে,
আর ড্যামেজ হেয়ারকেও রিপেয়ার করবে। তো আপনারা এটা প্লিজ ইউজ করে দেখুন, আর পছন্দ হলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আজ এখানে এই পর্যন্ত। নমস্কার।